তুমি তো টাকা দিতে পারবে না, আমার খুশি করো, মানে অন্য ধরনের কথা বলছে। এখন এইগুলো তো আমি বলতে পারতেছি না, মানে হাসতে আছে আর বলতে আছে আমি আছি না, আমার খুশি করলে তো হয়ে যায়। তারপরে আমি বলছি স্যার আমি তো আপনি তো আমার বাবার সমতুল্য, আপনি এই ধরনের কথা কিভাবে বললেন। পরে আমি আমার আম্মাকে জানাইছি, জানানোর পর আমার আম্মা বলতেছে তোরই তো ভুল, তুই এই স্যারের কাছে কেন নেছো। স্কুলের প্রধান শিক্ষকের মুখোশ খুলে দিল এই নারী। এই নারীর সাথে যেটা ঘটেছে প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হবেন। এই মেয়েটি গিয়েছিল ওই কুলাঙ্গার প্রধান শিক্ষকের কাছে একটু সহযোগিতা নেওয়ার জন্যে। প্রিয় দর্শক, সেই সুযোগটাই কাজে লাগাইতে চেয়েছিল এই প্রধান শিক্ষক। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই প্রধান শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর প্রধান শিক্ষক গণমাধ্যমের সামনে মুখ খুলেছিল এই ভিডিওটা নাকি এআই দিয়ে তৈরি করা। কিন্তু এবার কি বলবে তিনি? এই নারীর সাথে যা করেছে প্রধান শিক্ষক সরলতার সুযোগ নিতে চেয়েছিল কিন্তু পারেনি। প্রিয় দর্শক, এই নারীটা তার হাজব্যান্ডের হেনস্থার শিকার ছিল, কিন্তু সেখানে প্রধান শিক্ষকের কাছে গিয়েছিল একটু তার সহযোগিতা নেয়ার জন্যে। সেখানেই সে সেই নারীর দুর্বল জায়গায় আঘাত করে। প্রিয় দর্শক, আমি সেই নারীর সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি, আপনারা সম্পূর্ণ কথাগুলা শুনবেন। এই মহিলাটির সাথে কি ঘটে গিয়েছে, এই প্রধান শিক্ষক কি কি কথাগুলা বলেছে, সম্পূর্ণ এই নারীর মুখ থেকে আমি শোনাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমার বিয়ে হয়েছে 2023 সালে, 26-এ 2023 সালে মার্চ মাসে। তো আমরা রিলেশন করেই বিয়ে করছি, করার পর আমার মাঝেই আমার শাশুড়ির সাথে কথা বলছে, পরে ঝামেলা মিটমাট হয়ে গেছে। তো আমার উঠে এনেছে, নেওয়ার পর ছেলে যা যা দাবি করছে সব কিছুই দেওয়া হয়েছে পর আমার স্বামী ঢাকা চাকরি করতে। তো সে আমার শাশুড়ি বলতেছে ঢাকা থাকা লাগবে না, দেশে চলে আসার পর সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। আসার পর আমাকে বলতেছে 2 লাখ টাকা দে। তো আমি বলছি যে তোমার তো দেওয়া হয়েছে, তো এখন আমার টাকা তো আমার বাবা নাই, তো এতগুলো টাকা তো দেওয়া সম্ভব না। বলতেছে তোমার যে জমি আছে জমি বিক্রি করে টাকা দে, নয় তোর এই সংসার টিকবে না। পরে আমার শাশুড়িকে জানাইছি, সেও সেই একই কথা বলতে আছে যে আমার ছেলে কি তোমার সারা জীবন বসেই খাওয়াইবে, তো টাকা যদি না এনে দাও তাহলে তো এই সংসারে তুমি টেকবে না। পরে আমি সব কিছু আমার মাকে জানাইছি, জানানোর পর সে যে কথা বলছে কিন্তু কোনো কাজ হয় নাই। দিনের পর দিন তারা আমাকে টর্চার করছে, আমার ননদ, আমার শাশুড়ি আর যে আমার স্বামী। মানে দিনের পর দিন এরকম টর্চার করার পর আমি ব্র্যাক অফিসে গেছি আইন সহায়তার জন্য। যাওয়ার পর তারা একটা সালিশি করছে যৌতুকের জন্য। সেই কাগজটা আমার কাছে এখন পর্যন্ত আছে। এরপর সেখান থেকে মিটমাট করে দিয়েছে, কিছুদিন ভালো ছিলাম, থাকার পর ওই ছেলে আবারও শুরু করে দিয়েছে যে টাকা দে, টাকা না দিলে তোর এখানে রাখা হইবে না, টাকা না দিলে তোর এখানে রাখা হইবে না। তো অনেক চেষ্টা করছি থাকার জন্য, কিন্তু কোনোভাবেই পারিনি। সে এক পর্যায়ে আমাকে এইভাবে আহত করছে। করার পর আমি কোনো উপায় না পেয়ে থানায় গেছি। যাওয়ার পর থানা থেকে বলা হয়েছে যে তুমি নারী শিশু করে মামলা দাও। তারপর আমি সুবিচার পাওয়ার জন্য পটুয়াখালী নারী শিশু কোর্টে মামলা দিয়েছি। দেওয়ার পর তদন্তের রিপোর্টটা আনছি খেপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আনোয়ার স্যারের কাছে, যেহেতু ওই স্কুল থেকে আমি এসএসসি পাস করছি, ওইখানে আমার শৈশব কাটছে। তো স্যারকে আমি চিনি, স্যারের কাছে যেই বলছি যে স্যার আপনার কাছে তো আমি তদন্তের রিপোর্ট আনছি, তো এই ঘটনা সব কিছু তাকে আমি দেখাইছি। দেখানোর পর সে আমাকে বলতে আসছে যে ওর ছেলের সাথে তোমার থাকা লাগবে না, তুমি তোমার কিছু টাকা দিয়ে দেবে তারা, তো সেই টাকা নিয়ে তুমি চলে যাও, তুমি তো পড়াশুনো করো, তোমার ভবিষ্যতে একটা কাজ হইবে। পরে আমি বললাম স্যার আমি যেহেতু পড়াশোনা মেয়ে, আমি ডিভোর্সের মতো কালির দাগ আমার গায়ে না লাগলেই তো ভালো। সে এরপর কি বললো, আমার মানে হাজব্যান্ডের ছবি দেখতে চাইছে। সে চিন্তা করছে আমি হয়তো তার কথা রেকর্ড করতে পারি, এই জন্য আমার ফোনটা আগে নিয়ে এনেছে। নেওয়ার পর বলতে আছে তোমার জন্য তো আমি আছি, কিছু মানে টাকার কথা বলছে।
যে তদন্তের যে রিপোর্টটা আমার পক্ষে দেবে, এই জন্য টাকার কথা বলছে। বলার পর আমি বলছি যে স্যার আমার বাবা নাই, আমি এতগুলো টাকা কীভাবে আপনাকে দিব। তখন সে কি করছে, মানে হাসতে হাসতে বলতে আছে, আমি আসি না, আমার খুশি করলেই তো হয়ে যায়। তারপরে আমি বলছি স্যার আমি তো আপনি তো আমার বাবার সমতুল্য, আপনি এই ধরনের কথা কীভাবে বললেন। পরে আমি আমার আম্মাকে জানাইছি, জানানোর পর আমার আম্মা বলতেছে তোরই তো ভুল, তুই ওই স্যারের কাছে কেন নেছো। আমার তো বিশ্বাস ছিল যে এখানে আমার শৈশব কাটছে, যেখান থেকে আমি এসএসসি পাস করছি, অবশ্যই রিপোর্টটা আমার পক্ষে দেবে, আর সব কিছু সত্যতা যাচাই করেই তো দেবে, পক্ষ আর তো বিপক্ষ নাই, যেটা সত্যি সেটাই দেবে। সে কি করছে, ওদের থেকে টাকা খেয়ে যে 3 লাখ টাকা দিতে চেয়েছিল, ওই 3 লাখ টাকা সে খাইয়ে তারপর আমার বিরুদ্ধে কি রিপোর্টটা দিয়ে দিয়েছে যে আমি নাকি আমার বাবার বাড়িতে ছিলাম, মানে ছেলের নিয়ে ঘর জামাই, কিন্তু কখনোই আমি ঘর জামাই ছিলাম না, আর আমি নাকি আমার শ্বশুরবাড়ি কখনোই ছিলাম না। তাহলে এই যে আমি সংসার আদি করছি, এইগুলো কিভাবে হইলে, এগুলো তো আমার শ্বশুর মানে বিয়ের ছবি। এই কর্মের পর যখন ওই রিপোর্টটা আমি পটুখালি কোর্টে নিয়েছি, নেওয়ার পর জজ স্যার দেখছে, দেখার পর বলছে তোমার বিরুদ্ধে রিপোর্টটা দিছে কেন। তখন বলছে স্যার তাকে শোকাজ করেন এক জায়গায়, আমি সামনাসামনি তার কথা বলি, আমার সাক্ষীরা কীভাবে সাক্ষী দিচ্ছে আর সে এখানে কি রিপোর্ট লিখছে। আমার আম্মা বলছে এবং আরও যারা সাক্ষী ছিল তারা বলছে যে ওই ছেলে যৌতুকের জন্য মানে আমাকে টর্চার করে। এই পরবর্তীতে যখন এই রিপোর্টটা দিয়েছে, ওই রিপোর্টটা দেখি আর কি জজ স্যার আমার কেসটা খারিজ করে দিয়েছে। সে তো বোঝা উচিত ছিল জজের যে আমি একটা পড়াশোনা মেয়ে, যদি আমার কেসটা খারিজ করে দেয় তাহলে আমি কোন জায়গায় যাই দাঁড়াই। যেদিন কেসটা খারিজ করে দিয়েছে সেই একই দিনই ওই ছেলে আমাকে ডিভোর্স দিয়েছে। আমার মেয়ে তো বিয়ে দিয়েছিলাম, কিছুদিন পরে ওরা ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর আনোয়ার মাস্টারের কাছে আমরা ওনার কাছে ভাড়া আনছিলাম যে উনি সূক্ষ্ম বিচারটা করবে বা রিপোর্টটা সঠিক দেবে, কিন্তু উনি সঠিক রিপোর্ট না দিয়ে আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে, কিন্তু আমার মেয়েটা রাজি না হওয়ার কারণে আমাদের মামলাটা মিথ্যা দিয়ে দিয়েছে। এবং আমি যে 1 নম্বর ওই সাক্ষী, আমারও মিথ্যা বানাইছে যে আমার মেয়ের সাথে আমার গুণবন্তী নেই, আমার মেয়ে ভালো না, আমি ভালো না, এই জন্য সে মিথ্যা রিপোর্ট দিয়েছে। এর মানে নোংরা মিথ্যে কথা বললে সে কেসটা আমাদের কোর্ট থেকে বাদ দেওয়াই দিয়েছে। এবং উনি যে খারাপ কাজগুলো করে আমাদের তখন মানুষের বিশ্বাস করে আমরা যখন বলছি, এখন বিভিন্ন জনের, এখন ওনার ছবিটা ভাইরাল হয়ে গেছে, এখন উনি কীভাবে মুখ আটকে রাখবে মানুষের। আমাদের কথা সত্যি হয়ে গেছে, সঠিক, আমরা মিথ্যা কথা বলি না। আমরা মানুষের কাছে বলছি যে উনি এই সময় কুপ্রস্তাব দিয়েছে, উনি এই কাজগুলো করতে চায়, উনি আমাদের কথাকে বিশ্বাসই করে না ওই সময়। এখন তো ক্লিয়ার হয়ে গেছে। আর আমি চাই যেন সরকারের কাছে বা প্রশাসনের কাছে যে আমার এই বিচারটা যেন সঠিক হয়। প্রিয় দর্শক, এই যে মহিলাটির কথাগুলা শুনেছেন, তিনি যে কথাগুলা বলেছে, সেই প্রধান শিক্ষক কেমন? প্রিয় দর্শক, এই প্রধান শিক্ষক আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিন্তু গণমাধ্যমের সামনে নিজেকে নির্দোষ দাবি করেছে, নিজেকে সাধু মনে করছে, সবার সামনে তুলে ধরেছিল, বলেছিল তার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা। এবার কি বলবে, এবার কি গা ঢাকা দিবে? প্রিয় দর্শক, এই মহিলাটা যে কথাগুলা বলেছে, প্রিয় দর্শক আপনারা সেই কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।